আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার এখানে একটি মেশিন বসানো আছে। এখানে একটি ট্রান্সমিটার বসানো আছে আমার পোলে। দেখুন এই যে পোলে, এটা হলো একটি নোড। মেইন নোডটাকে ট্রান্সমিটার হিসেবে তৈরি করেছি, কিন্তু কালকে রাত থেকে গ্রাহক বারবার ফোন দিচ্ছে যে আসলে আমাদের এখানে লাইন নাই, কিন্তু এবং এখান থেকে যে লাইনগুলি আশপাশ চলে গেছে সেই দিকেও লাইন নাই। এখান থেকে আরও 5টা-6টা লোড চলে, সেই দিকেও লাইন নেই। তো কালকে রাত্রে আসতে পারি নাই, আজকে সকালবেলা আসলাম। এসে দেখি যে আসলে এখানকার যে ঘটনা সেটি আপনাদেরকে দেখাবো। দেখুন, এই দেখুন, এখানে কিন্তু দুইটি প্যাসকট, একটিতে লেজার প্রবেশ করে আর একটিতে লেজার বের হয়ে যায়। তো সেই দুইটি প্যাসকট কিন্তু এখানে এন্দুরে কেটে দিয়েছে। দেখতে পাচ্ছেন কিন্তু এন্দুর কিভাবে কেটে দিয়েছে দেখুন। এবং এখানে যে এসি লাইনটি ছিল, এই এসি লাইনটিও কেটে দিয়েছে। এই যে দেখুন, আমি এটার মাথা বের করে নিলাম, কিন্তু এই মাথাটা দেখুন এরকমভাবে সুন্দরভাবে এসি লাইনটি কেটে দিয়েছে, এখানে প্যাসকট কেটে দিয়েছে। এই যে এটা আমার সকেট এখানে লাগান ছিল, তো এর ভেতরে আমি মেশিনটি বসাইছি। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখালাম যে আসলে এই সমস্যা থেকে আপনারা কিভাবে সমাধান করতে পারবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে বলার উদ্দেশ্যে আজকের এই ভিডিও। তো এই সমস্যা যদি আপনারা এখানে প্যাসকট চেঞ্জ করে দেন, তারপরেও কিন্তু বারবার কাটবে প্যাসকট। এই প্যাসকটটি যে বারবার আমরা লাগানোর পরেও যে বারবার কেটে দেবে, কারণ এই প্যাসকট না কাটার যে কাজটি, সেই কাজটি হলো এখানে একটি পদ্ধতি অবলম্বন করতে হবে, যেটি হলো এই যে প্যাসকটগুলি আছে, এই প্যাসকটগুলি, এই যে কালো টেপ আছে, এই যে দেখুন, এই যে টেপ দিয়ে কিন্তু এই টেপগুলি সুন্দরভাবে এটাকে টেপিং করে দিতে হবে, যাতে এই হলুদ অংশটুকু যাতে দেখা না যায়। এই হলুদ অংশটুকু কিন্তু এই এন্দুর প্রতিদিন কাটে, এটাই হলে আর সমস্যা। আজকে যদি লাগাই দিয়ে যায়, দেখবেন যে রাত্রিবেলায় আবার কিন্তু এটা কেটে দেবে। তো প্রতিদিন তো এই ঝামেলা করা যাবে না। তো এটা করতে গেলে যেটি করতে হবে সেটি হলো আসলে এই প্যাসকটটি সংযোগ দেওয়ার পর এখানে কিন্তু এই যে আমাদেরকে টেপ দিয়ে পেঁচিয়ে দিতে হবে, যাতে ওইটা দেখা না যায়। তো এরকম ঝামেলা আরও বেশ কয়েক জায়গায় হয়েছিল। তো প্রতিদিন প্যাসকট লাগাই, 2-3 দিন লাগানোর পরও দেখি সমস্যার সমাধান হয় না। এন্দুর মারার প্রসেস করলাম, তাও হয় না। তারপরে টেপ দিয়ে পেঁচিয়ে দেওয়ার পর কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। তো আশা করি আজকে আমি এভাবেই কাজটি করব। আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়, অবশ্যই এই ধরনের কাজগুলি কিন্তু আপনারা করে নেবেন। দেখালাম আপনাদেরকে। দেখুন, গাছের মধ্যে এখানে গাছ, এই যে ধরুন কলার গাছ, এই বাইরে থেকে কিন্তু এই কলার গাছের ওই পাতা দিয়ে কিন্তু এখানে কিন্তু প্রবেশ করে। আর এখানে ঝোপঝাড় জঙ্গলের মতো। তো আসলে এগুলো এভাবে কাজ না করলে কিন্তু প্রতিদিন কাটতেই থাকবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।